এভরিওয়ান, সো লেটস গেট রেডি উইথ মি ইন পুরী। সো আমি কিন্তু চলে এসেছি জগন্নাথের ধাম পুরীতে। আর পুরীতে এসেই কিন্তু প্রথম দিনে আমি চলে যাব জগন্নাথকে দর্শন করতে। জগন্নাথকে দর্শন করতে যাওয়ার জন্য আমি পরে নিয়েছি এই শাড়িটা। এই শাড়িটা আমি নিয়েছি তিরুপতি থেকে। না না, আমার জন্য নয়, মা লক্ষ্মীর পুজোর জন্য, মা লক্ষ্মীকে দেওয়ার জন্য শাড়ি তো দিতে হয়, সেটা এটা নিয়েছিলাম। যখন পুজোর প্রসাদ হয়ে গেছে এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এবং আমি পরে নিয়েছি। দেখো একদম লাইট ওয়েট একটা শাড়ি, কেমন লাগছে অবশ্যই বলো। এই ব্লাউজ পিসটা তো বানানো হয়নি, আমি এটাকে একটা আমারই অন্য ব্লাউজ দিয়ে পেয়ার করেছি। তার সাথে হাতে পরে নেব এই যে দুটো রেড ব্যাঙ্গেলস, তার মধ্যে পার্ল ব্যাঙ্গেলটা। তো দুটোকে জাস্ট ম্যাচিং করে পরছি। আমার কাছে গ্রিন সেরকম কিছু নেই, সো রেডকেই আমি মেইন অ্যাটেনশন দিয়েছি এবং পার্লকে অ্যাড করেছি, কারণ পার্ল খুব অ্যাস্থেটিক একটা লুক দেয় সব কিছুকে। এটা পরে নিলাম। আর গলায় যে নেক পিসটা পরছি এটাও কিন্তু ওই রেডকে অ্যাকোমোডেট করে তার সাথে পার্ল নিয়ে একদম হাতেরটার সাথে ম্যাচিং করা। হাতেরটা যেমন দুটো রেডের মাঝখানে একটা পার্ল, এটাও পার্ল আর রেড পার্ল দুটো মিলিয়ে। সো অবশ্যই বলো এটা পরে কেমন লাগছে। পুরীতে কিন্তু এমন একটা ওয়েদার, সকালবেলা ঠান্ডা, মানে 8টা-9টা অবধি ঠিক আছে। যেই 9টায় সূর্যটা উঠবে, বাপরে কি গরম, মনে হবে বাবা এত গরমে থাকতে পারছি না, এসি চালাতে হবে, এই ওই, বাইরে তো যাওয়াই যাবে না এত রোদে। আর তারপর ঠিক 6টা, 6:30, 5টা, 5:30, 6টা নাগাদ আবার আস্তে আস্তে ঠান্ডা। সো এই ওয়েদারে মানে 100% প্রবাবিলিটি হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া, মানে শরীর খারাপ হওয়া, মানে কেমন একটা আনকমফর্টেবল লাগা। বিকজ আমাদের এখানে কি কলকাতাতে কি মোটামুটি বেশ ঠান্ডাই আছে, মানে দিনেও ঠান্ডা রাতেও ঠান্ডা, ওটা ওয়েদারে যাওয়া। আর বাইরে যাচ্ছি তো আমি একদম সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি, ওটাই রিগ্রেট করছি। আর লেন্স পরে নিয়েছিলাম প্রথমে, ভাবলাম লেন্স পরে লুকটা খুব ভালো আসবে, লেন্স পরে নিই। কিন্তু পরে আমি দেখি লেন্স পরে আমার চোখে খুব কটকট কটকট করছে। লেন্স যারা পরো তারা জানোই কেমন একটা মাঝে মাঝে আনকমফর্টেবল ফিল হয়। সো লেন্সটাকে আমি তারপরে খুলে ঠিক আমার মানে সাথী চশমাকে পরেই গেছি। আর অবশ্যই বলো লুকটা কেমন লাগছে। বেশি সাজিনি, কারণ এত মেকআপের জিনিস ক্যারি করা অ্যাকচুয়ালি পসিবল নয়। মিনিমাম যেটুকু ক্যারি করতে পেরেছি সেটুকুই সেরেছি। আর আমি প্রথমে একটা পিঙ্কিশ শেড পরেছিলাম, বাট এইটার সাথে এমন অকওয়ার্ড লাগছে, তারপরে গিয়ে আমি একটা ব্রাউন শেড পরলাম জাস্ট টু লুক বেটার। আমি আমার পুরো লুকটা এই যে তোমাদের আয়নায় দেখিয়ে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। বাই বাই।